ওর আদর্শ যদি ধারণ করে বাংলাদেশে ইনশাল্লাহ এই বাংলাদেশ থাকবে না। আমরা কারো গোলামি আর করবো না ইনশাল্লাহ। আমার সবসময় আমার ভিতর থেকে কান্না আসে, ওর জন্য আল্লাহকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। ওর বিচার বাংলাদেশে মাটিতে হইতে হবে। একটা কথা বলছে যে আমি মারা যাই, কিন্তু আমার বিচারটা ভাই করেন। আমি তো আসলাম, আমি ভাবছি হয়তো বা ভিতরে যাওয়া যাবে, কিন্তু এখনও ভিতরে যেতে দিচ্ছে না। তা আমি উত্তরে থাকি। তা আসলে আমি বাংলাদেশে আমি গর্ববোধ করতেছি যে আমি বাঙালি। আমরা অনেক শহীদের নাম শুনছি জীবনে, সাহাবাদের শহীদ হয়েছে, শহীদ তিতুমির, অনেক শহীদ হয়েছে দেশের জন্য, কিন্তু আমাদের চোখে দেখিনি। আমরা শুধু ওদের ইতিহাস পড়ছি, কিন্তু চোখে দেখলাম একজন শহীদকে, যেই নাকি মানে দেশের জন্য সে শহীদ হয়েছে, এবং তার মন মানসিকতা এবং তার মানে তার ভালোবাসাটা মানুষের হৃদয়ের ভিতরে ঢুকে গেছে। এবং যতগুলি মানুষ তার জন্য কান্না করছে জানা যায় গেছে সব ভিতর থেকে। সে তো কোনো দলীয় ছিল না, নির্দলীয় ছিল। তো নির্দলীয় একজন লোক, এতগুলি মানুষের ভালোবাসা এবং মানুষের কান্না। আমি আলেম ওলামা যত দেখছি যারা বয়ান করে ইউটিউবের মধ্যে, ওরা যেভাবে কান্না করছে এবং ওরা যেভাবে ওনার জন্য দোয়া করতেছে, এটা একটা বিরল ঘটনা। কোনো রাজনীতিবিদের জন্য এইভাবে কান্না করতে কখনো দেখিনি। এটা একটা আশ্চর্য ব্যাপার। এবং আমি তো মানে সেদিন আমাদের অফিসে দোয়া করতে যায়া আমি অজর দ্বারা কান্না করে দিছি, মানে আর কথাই বলতে পারি না। তো আমার অফিসে সবাই বলতেছে আপনি এইভাবে কান্না করতেছেন কেন? আমার সবসময় আমার ভিতর থেকে কান্না আসে, ওর জন্য আল্লাহকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। এটা আমি আল্লাহর কাছে চাই। আমাদের বাসায় সবাই ওর জন্য মর্মাহত, এবং আমি 2-3 দিন ওর জন্য আমি খাওয়া দাওয়া করতে পারি নাই। আমার ওর জন্য এত খারাপ লাগছে। তো এখন আমার একটাই কথা, ন্যায় বিচারটা যাতে হয়, ওর বিচার বাংলাদেশে মাটিতে হইতে হবে। একটা কথা বলছে যে আমি মারা যাই, কিন্তু আমার বিচারটা ভাই করেন। এই কথাটা সবসময় বলছে যে আমি মারা যাই, আমি মারা যেতে পারি, কিন্তু আমার বিচারটা যেন হয়। তা আপনারাও যারা মিডিয়া কর্মী আছেন ওদের মধ্যে আমি বলতে চাই, ওর হাদির বিচারটা যেন বাংলা জমিনে হয়। ইচ্ছা করলেই পারে, ওরা ইচ্ছা করলেই পারে। একটা কাজের মেয়ে করলো, হত্যা করলো, 7 দিনের ভিতরে ধরে ফেললো কোনো ক্লু ছাড়া। আর এতগুলো ক্লু থাকা অবস্থায় ওরা ধরতে পারতেছে না, এটা আমার বোধগম্য হচ্ছে না। এই আর কি বলার আছে। যাক, আমি দোয়া করি। আমার ভালোবাসা আমি তো আগে থেকেই, অনেকে বলতেছে যে আমি ও মারা যাওয়ার পরে ওর ভিডিওগুলি আমরা দেখছি, ওকে গুলি করার পরে। আমি অনেক আগে থেকে ওকে ফলো করি, অনেক আগে থেকেই। ও যখন থেকে ও ইলেকশনের প্রচার শুরু করছে তখন থেকে আমি ওকে ফলো করি। ফলো করার পরে ওর কথাবার্তা এবং প্রত্যেকটা ভিডিও আমি দেখলাম, ওর যে কথাগুলি, এবং অনেকগুলো কথা এখন ঠিক হচ্ছে। এবং সে খালেদা জিয়া এবং যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি যাতে ভালোবাসা, এটা নিখুঁত ছিল। এবং ওর যে আদর্শ, এটা আমাদের ধারণা যদি করতে পারি, আমাদের যে যুব সমাজ যারা আছে, আমাদের বয়স হয়ে গেছে, তাহলে আমার মনে হয় বাংলাদেশে আর কখনো পিছিয়ে যাব না আমরা। ওর যে আদর্শটা, এটা আমাদের সমস্ত যুব সমাজের প্রতি আমার একটা আবেদন, এই ওর ধারণা যাতে বুকে ধারণ করে, যে দলেরই হোক, এরা বিএনপি হোক, জামাত হোক, আওয়ামী লীগ হোক, যেই হোক, ওর আদর্শ যদি ধারণ করে বাংলাদেশে ইনশাল্লাহ এই বাংলাদেশ থাকবে না। আমরা কারো গোলামি আর করবো না ইনশাল্লাহ। ওর আদর্শটা আমাদের ধারণ করতে হবে, এটাই আমার কথা।